ভালোভাবে উত্তমভাবে যদি ওযু করে, ওযুর পানির সাথে তার শরীরের গুনাহগুলো বের হয়ে যায়। নখের পাশ দিয়ে, নখের ভিতর দিয়ে যে পানি বের হবে, এই পানির মাধ্যমে গুনাহ বের হয়ে যায়। যে ঈমানদার ব্যক্তি, তিনি নোংরা পরিবেশে থাকবেন না। যে কেউ কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খেয়ে মসজিদে যেন না আসে। রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করা অথবা গাছের ছায়ায় যেখানে গিয়ে মানুষ একটু বিশ্রাম করবে, আরাম করবে, সেখানে গিয়ে কোনো ময়লা নাপাক যেন না হয়। কোরআন কারীম স্পর্শ করবে না, কোরআন ছুঁইবে না, ধরবে না, ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া। এখন আমি যদি পবিত্র হতে জানতে পারি নাই, আমার ফরজ গোসল হয় নাই, ওযু হয় নাই, তাহলে আমি তো পবিত্র হয়নি। আল্লাহ বলছেন এটা পবিত্রতা অর্জনকারী ব্যক্তি ছাড়া এটা কেউ যেন স্পর্শ না করে, দেখা যাবে না, স্পর্শ করা যাবে না। লা ইয়ামাসসু ইল্লা মুতাহহার। এরপরে ইসলাম ওযু, গোসল, তায়াম্মুমের পাশাপাশি ব্যক্তিগত পবিত্রতা, পরিচ্ছন্নতা প্রতিপাদন দিয়েছেন। যে ঈমানদার ব্যক্তি, তিনি নোংরা পরিবেশে থাকবেন না। যে দরবেশের ভান ধরা, যে কাপড় চোপড় একবারে ময়লায় যুক্ত হয়ে আছে, যে তিনি বুজুর্গ ব্যক্তি, না না, ইসলাম সেটা বলেন। ইসলাম মুমিন ব্যক্তি তিনি পবিত্র হবেন, তার কাপড় পরিষ্কার হবে, তার বিছানা পরিষ্কার হবে, তার বাড়ি পরিষ্কার হবে, বাড়ির আঙ্গিনা পরিষ্কার হবে, রাস্তাঘাট তিনি পরিষ্কার রাখবেন। একেবারে কোরআনে কারীম নাযিলের শুরুতে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় এবং আশপাশ পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সূরা মুদ্দাসসির। আমরা জানি কোরআনে কারীমের সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আলাকার 5 আয়াত। হেরা গুহার মধ্যে জিবরিল এসে নবী আলাইহিস সালামকে সূরা আলাকার 5 আয়াত দিয়েছেন। এরপরে তাফসীরে কিতাবের মধ্যে এসেছে যে আয়াত নাযিল হয়েছে, যে সূরা নাযিল হয়েছে, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন সূরা ফাতিহা, আবার কেউ কেউ বলেছেন এই সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাযিল হয়েছে। তার মানে একেবারে কোরআন নাযিলের শুরুতেই এই আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে অ্যাড্রেস করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, আপনি দাঁড়ান, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, মানুষকে বিধি প্রদর্শন করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পবিত্র করুন। তাহলে এই যে কাপড় চোপড় পবিত্র রাখতে হবে, শরীর পবিত্র রাখতে হবে, পবিত্রতার গুরুত্ব একেবারে নবুয়ী জিন্দেগির শুরুতে, কোরআন নাযিলের শুরুতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেউ কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খেয়ে মসজিদে যেন না আসে। মুখ দিয়ে কি হবে? গন্ধ বের হবে, পবিত্রতা, আর যেন কষ্ট না হবে। قال النبي صلى الله عليه وسلم من أكل ثوما أو بصلا فليعتزلنا أو يعتزل أو لا يقربن مسجدنا। তিনটা ওয়াইদ আছে। আল্লাহ নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পেঁয়াজ খেয়েছে, রসুন খেয়েছে, সে যেন মসজিদে না আসে অথবা আমাদের থেকে একটু দূরে থাকেন। তিনটা রিওয়ায়াত আছে এই হাদিসে। কেন? এটাও একটা পবিত্রতার একটা অংশ, যে আরেকজন যেন কি না পায়, কষ্ট না। ইসলাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আপনার আশপাশ পবিত্র রাখতে হবে। যে কোনো বদ্ধ পানি আছে, পানির ট্যাঙ্ক আছে, ছোট্ট পুকুর যেটা নদীর আজিমের পর্যায়ে পড়ে নাই, সেখানে কোনো নাপাক জিনিস ফেলবেন না, সেখানে গিয়ে প্রস্রাব যেন কেউ না করে। قال النبي صلى الله عليه وسلم نهى النبي صلى الله عليه وسلم أن يبالى في الماء الراكد। আল্লাহ নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, নিষেধ করেছেন যে বদ্ধ মায়ের রাকেট, যেগুলো বদ্ধ পানি, সেখানে যেন কেউ গিয়ে প্রস্রাব না করে, পবিত্রতা রাখা।
এমনকি রাস্তাঘাটে কেউ যেন কোনো নাপাক, যেন কোনো পায়খানা প্রস্রাব অথবা কোনো নাপাক নোংরা জিনিস যেন না ফেলে, ইসলাম সেটার দিয়ে গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল লাঈনাইন আইয়াতাখাল্লা তরিক ফিন্না আইয়াতাখাল্লা ফিত তরিক আও ফি যিল্লিহিম। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে ইত্তাকুল লাঈনাইন, যেটা কষ্ট যায় লানত জিনিস থেকে তোমরা বিরত থাকো। রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করা অথবা গাছের ছায়ায় যেখানে গিয়ে মানুষ একটু বিশ্রাম করবে, আরাম করবে, সেখানে গিয়ে কোনো ময়লা নাপাক যেন না ফেলে, পবিত্রতার গুরুত্ব দিয়েছে। এমনকি ইসলাম ঈমানের একটি অঙ্গে পরিণত করেছেন, রাস্তায় মধ্যে কোনো যদি কষ্টদায়ক জিনিস থাকে সেই জিনিসটাকে সরিয়ে ফেলা। আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, পবিত্র জিনিসে তিনি কবুল করেন। অন্য হাদিসের মধ্যে লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আপনি দান করতে গেছেন, যাকাত দিতে গেছেন, সাদাকা করতে গেছেন, জিনিসগুলো পবিত্র হতে হবে। পবিত্র জিনিস ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছুকে হয় না, কবুল হয় না। তিনি পবিত্রতাকে পছন্দ করেন। তিনি কারীম, তিনি কারামকে পছন্দ করেন। তিনি দানবীর, তিনি উদার, তিনি উদারতাকে পছন্দ করেন। অতএব পবিত্রতা এটি একটি ঈমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটা ঈমানের শাখা প্রশাখা, এটা ঈমানের অংশ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান আও তামলান মা বাইনাস সামাই ওয়াল আরদ والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام। الطهور شطر الإيمان, মুসলিম শরীফের হাদিস। الطهور شطر الإيمان, এটি ঈমানের অর্ধেক। আমরা অনেক সময় অনুবাদ করি এটি ঈমানের অংশ, কিন্তু আরবির মধ্যে 17 অর্থ হচ্ছে নিসফ। এটা ঈমানের অর্ধেক, কারণ আপনার ঈমান বাকিটা পরিপূর্ণ হবে না যদি পবিত্রতা না থাকে। সারা জীবন অপবিত্র থাকে যাবেন যদি পবিত্রতার জ্ঞানগুলো যদি আপনি অর্জন করতে না পারেন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আমরা যে জিকির করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরের ওজন এত বেশি, এত ভারী যে মিজানকে পরিপূর্ণ করে দেয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় পরিপূর্ণ হয়ে যায়, সওয়াব পরিপূর্ণ হয়। আত-তুহুরু শাতরুল ঈমান, নামাজ সহিহ হওয়ার জন্য পবিত্রতা শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য পবিত্রতা শর্ত। আমাকে ওযু করতে জানতে হবে, আমাকে গোসল করতে জানতে হবে। এমন পবিত্রতা অর্জন করতে যদি কেউ অবহেলা প্রদর্শন করে, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে সাবাবুন মিন আসবাবিল আযাব, এটা একটা আযাবের কারণ, কবরের আযাবের কারণ। হাদিসের মধ্যে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন বিহাইতিন মিন হাওয়াইতিল মদিনা। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওয়াকালা ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবানি ফি কাবীর। আল্লাহ রাসূল বললেন যে এই যে কবরবাসী, কবরের মধ্যে যে দুইজন ব্যক্তি আছে, এদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, বড় ধরনের কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, বিষয়টি তেমন নয়। ছোট ছোট কাজের কারণে তাদেরকে, এই কবরবাসীদেরকে আযাব দেওয়া হচ্ছে, যেগুলো হয়তো সে পাপও মনে করে নেই দুনিয়ার জিন্দগির মধ্যে। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, এই দুই কবরের মধ্যে এক কবরওয়ালা
তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? যে তিনি সুগুল করে বেড়াইতেন, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিতেন। সুগুল একজনের কথা যারা আরেকজনকে লাগিয়ে দেয়, এই অভ্যাস যাদের কাছে আছে আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা তো পাপ তো মনে করে না, পাপ মনে করলে তার করতো না। এটা স্বভাবগতভাবে বিষয়ে তিনি একজনের কথা আরেকজনের পিছনে লেগেই থাকেন। এই কারণে এই কবরবাসীকে কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। আরেক কবরবাসী, তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতেন। প্রস্রাব করছে, ভালো করে পরিষ্কার না করে তিনি উঠে গেছেন, অথবা ভালো করে প্রস্রাব না করে তিনি উঠে গেছেন, যখন হাঁটা শুরু করছে তখন তার থেকে আবার ফোটা ফোটা হতে প্রস্রাব বের হচ্ছে। ওযুর ফরজ কি? কিভাবে আপনি ওযু করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই ওযুর ফরজগুলো বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। ওযুর ফরজ একটু ভালো করে লক্ষ্য করুন। আজকের আলোচনার মাধ্যমে যদি কারো ওযুটা যদি হয়, শুদ্ধ হয়, অথবা দুই একটা বিষয় আগে জানা ছিল না আজকে জানছেন, তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আল্লাহর শামসুল হক ফাউন্ডেশনের মাসব্যাপী আমলি আলোচনা এটা সার্থক হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাত কনুই সহ ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের টাকনু সহ ধৌত করো। তাহলে ওযুর ফরজ কয়টি? একটু বলেন কয়টি? এই চারটি ফরজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুই সহ ধৌত করো, মাথা মাসাহ করো, এবং দুই পায়ের টাকনু সহ ধৌত করো। আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবী জিজ্ঞেস করলেন, তার নাম হচ্ছে হুমরান, যে আল্লাহ রাসূল কিভাবে ওযু করতেন, রাসূল ইসলাম কিভাবে ওযু করতেন আমাদেরকে একটু বলেন। প্রশ্ন করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফে মধ্যে এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা না বলে তিনি প্র্যাকটিক্যালি একটু ওযু করে দেখাচ্ছেন উপস্থিত লোকদেরকে, যারা প্রশ্ন করেছেন। বলছেন, আমার জন্য পানি নিয়ে আসো, আমার জন্য পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কিভাবে ওযু করতেন সেটা তিনি শিখাচ্ছেন। যে পানি নিয়ে আসা হলো, তিনি প্রথমে বিসমিল্লাহ বললেন, তারপর হাতের কবজি পর্যন্ত তিনি 3 বার ধৌত করলেন, এরপরে তিনি তার 3 বার কুলি করলেন, এরপরে 3 বার নাকে পানি দিলেন, এরপরে তিনি সমস্ত মুখ ধৌত করলেন। বলা হয়েছে হাদিসের মধ্যে, মিন মানাবিতিশ শা'রি ইলা যাকা, একেবারে কপালের চুলের গোড়া থেকে চুলের নিচ পর্যন্ত, মিনাল উযুনি ইলাল উযুন, কান থেকে কান পর্যন্ত, এটার নাম পুরোটা হচ্ছে মুখমণ্ডল। তিনি দেখালেন। এরপরে তিনি 3 বার ডান হাতের তিনি কনুই সহ ধৌত করলেন, এরপরে 3 বার বাম হাতের কনুই সহ ধৌত করলেন, এরপরে তিনি মাথা মাসাহ করলেন, এরপর ডান পায়ের তিনি 3 বার টাকনু পর্যন্ত ধৌত করলেন, এরপর বাম পা তিনি টাকনু পর্যন্ত ধৌত করলেন। এরপরে তিনি সাহাবীদেরকে বলছেন, হাকাযা তাওয়াদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া ওযুই হাযা, এইভাবে আমি তোমাদেরকে যেভাবে দেখালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইভাবে ওযু করতেন। এবং সুম্মা ইয়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, তারপর তিনি 2 রাকাত কি করতেন? নামাজ পড়তেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ছিল এরকম। ওযুর মাধ্যমে কেউ যদি সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূল যেইভাবে ওযু করতে বলেছেন, শিখিয়েছেন, সেইভাবে কেউ ওযু করে, ওযুর মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ভালোভাবে উত্তমভাবে ওযু করে, তাহলে ওযুর পানির সাথে তার শরীরের গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের পাশ দিয়ে, নখের ভিতর দিয়ে যে পানি বের হবে, এই পানির মাধ্যমে গুনাহ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ওযু করার সময় মুখ ধুতে হয় কেন, হাত ধুতে হয় কেন, মাথা মাসে করতে হয় কেন, পা ধুতে হয় কেন, এটার মধ্যে কি হিকমত আছে? অথচ ওযু যখন ভেঙে গেছে তখন তো মুখের কোনো দোষ ছিল না, কানে তো কোনো কিছু করে নাই, নাকে কিছু করে নাই, পায়ে কিছু করে নাই, হাতে করে নাই। যেখানে সমস্যা, সেই সমস্যার কথাগুলো না বলে অন্য জায়গায় দিতে বললেন। কখন ওযু করতে হয়? কেউ পায়খানা প্রস্রাব করে আসছে, সেখানে না দিতে হবে। মুখ দিতে হবে কেন? হাত দিতে হবে কেন? মাথা মোছাই করতে হবে কেন? এই ওযুর মধ্যে কি হিকমত? অনেক বড় একটা হিকমত এখানে আছে, ভালো করে লক্ষ্য করেন। মানুষ যে পাপগুলো করে, হয়তো মুখ দিয়ে করে, কথা বলেছে, গীবত করেছে, গালি দিয়েছে, চুগলখড়ি করেছে, অথবা চোখ দিয়ে করে, অথবা কান দিয়ে করে, এমন জিনিস শুনেছে যেটা শোনা যায় না, অথবা নাক দিয়ে গুনাহ করতে পারে, অথবা মানুষ গুনাহ করে হাত দিয়ে করে, অথবা মানুষ গুনাহ করে কি দিয়ে করে? পা দিয়ে করে। তাহলে মানুষের যেগুলো গুনাহ অঙ্গ, অর্থাৎ যে অঙ্গের মাধ্যমে গুনাহ সংঘটিত হয়, আমাদেরকে ওযু করার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত কমপক্ষে নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। এই ওযুর মধ্যে সেই অঙ্গগুলো দিতে বলা হয়েছে। কেন? যেন এই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত মাঝখানে যে সগীরা গুনাহ হয়েছে, চোখ দিয়ে যে গুনাহগুলো হয়েছে, আপনি জানেন না গুনাহ হয়ে গেছে, যোহরের সময় ওযু করেছেন, আসরের সময় আবার ওযু করতে এসেছেন, জানেন না মুখ দিয়ে গুনাহ হয়ে গেছে, আপনার অনুভূতিও নাই, যেন ওযুর মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। না কেন মুখ দিতে হবে? কেন হাত দিতে হবে? কেন মাথা মোছাই করতে হবে? যেন মাথা গুনাহ করতে পারে। দুশ্চিন্তা করেছেন, বাতিল চিন্তা করেছেন, ভিন্ন সুবহাত ইসলামের প্রতি নিয়ে আসছেন, মাথার গুনাহ হয়েছে, হাতের গুনাহ হয়, এমনকি পায়ের গুনাহ হয়, আপনি হেঁটে গিয়েছেন, চোখের গুনাহ হয়, মুখের জিহ্বার গুনাহ হয়। এই সব গুনাহগুলো ওযুর মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطايا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলের কারণে গুনাহ মাফ হয়ে যায়? এমন কিছু আমলের কথা বলবো না যে আমলের কারণে গুনাহ মাফ হয়ে যায়? সাহাবীরা বললেন, বলেন। ক্বালা ইসবাগুল wudu আলাল মাকারি, যখন ওযু করতে কষ্ট লাগে, ওযু করতে মন চাচ্ছে না, হয়তো শীতকাল, প্রচন্ড শীতের কারণ হতে পারে, অথবা অলসতার কারণ হতে পারে, যখন ওযু করতে মন চাইবে না, তখন পরিপূর্ণভাবে ওযু করা, ভালোভাবে ওযু করা, এই আমলটা গুনাহ মাফ হয়ে যায়।
সুবহানাল্লাহ। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আরেকটি আমল মসজিদের মধ্যে বেশি বেশি হেঁটে হেঁটে যাওয়া। প্রত্যেক পদাঙ্ক, প্রত্যেক পায়ের কদম যত পড়বে তত আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হবে। ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, আরেকটি আমল হচ্ছে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আসর নামাজ শেষ হয়েছে, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করা, মসজিদে বেশি বেশি হেঁটে যাওয়া, অপছন্দনীয় যখন কষ্ট লাগে সেই সময় পরিপূর্ণ ওযু করা। এই তিন আমল মানুষের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওযুর একটা দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم فيبلغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء। যে বান্দা ভালোভাবে ওযু করবে, ওযু করার পরে এই দোয়া পড়বে, ওযু শেষে দোয়া পড়বে। একটু মুখে মুখে পড়ে তো দোয়াটা পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল বলেন, ওযু শেষ করে যে ব্যক্তি, যে বান্দা বান্দি এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। ইউদখিলু মিন আইয়িহা শা, যেটা দিয়ে মন চায় জান্নাতের সেই দরজা দিয়ে তিনি ঢুকবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি আপনার এই ভাইদেরকে কিভাবে চিনবেন, কিভাবে পরিচয় দিবেন, তাদেরকে চিনতে পারবেন। قال النبي صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين بآثار الوضوء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে বিআসারিল ওযু, ওযুর যে নিদর্শন আছে এই ওযুর নিদর্শন দিয়ে তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে একটা ঘোড়ার ফাল সব ঘোড়া খালো, সেখানে যদি একটা যদি সাদা চাঁদওয়ালা যদি ঘোড়া থাকে সেই ঘোড়াটাকে চিনতে কষ্ট হবে। আমার উম্মত কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে যারা সুন্নাহ তরিকা অনুযায়ী যারা ওযু করেছে তিনি এই ওযুর নিদর্শন দিয়ে উম্মতকে চিনতে পারবেন। এই শরীরের মধ্যে যারা পরিপূর্ণ ওযু করে না তাদের জন্য বলা হয়েছে ওয়াইলুল লিল আকাবি মিনান নার। যারা ওযু করার সময় পায়ের গোড়ালি শুকনা থেকে গেছে, ওযু করার সময় কোনটা ভালো করে ধোয়া হয় নাই, অথবা ওযু করার সময় এদিকে কপালের চুল থেকে ঠোঁটের নিচ পর্যন্ত কোন একটা অঙ্গের মধ্যে কি গেছে, শুকনা থেকে গেছে, ওয়াইলুল, তাদের জন্য আযাব রয়েছে, ধ্বংস হোক তাদের জন্য কি করা হয়েছে, বদদোয়া করা হয়েছে। তো ওযুর প্রতি অনীহা হয়তো দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে তাহাউনা, অলসতা, কাসলানা, আর একটা হচ্ছে যে ইলম না থাকা, কিভাবে ওযু করতে হবে সেই জ্ঞান তার কাছে নেই। আমি সংক্ষেপে শুধুমাত্র ওযুর ফরজ তো বলেছি, ওযুর কয়েকটা সুন্নতের কথা আমি বলছি। যে ওযু শুরু করার সময়টা শেষ হয়ে গেছে, শুধুমাত্র শিরোনামগুলো বলবো। প্রথমে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলতে হবে, ওযু শুরু করতে হবে। এরপর মিসওয়াক করা, ওযু করার আগে মিসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম, এটা ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম। কষ্ট হবে এই জন্য করে দিই। এরপরে গসলুল কাফাইন, যে হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। তাহলিলুল লিহিয়া,
যাদের দাড়ি ঘন আছে এগুলোকে খেলাল করা, অনেক সময় এখানে দাড়ির গোড়ার মধ্যে পানি নাও পৌঁছে থাকতে পারে। তাখলিলুল আসাবি, আঙ্গুলের মধ্যে হিলাল করা, এটা সুন্নাহ। অনেক সময় এখানে যারা বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি সেখানে একটু বাস পরে যেতে পারে, পানি নাও পৌঁছতে পারে, না পৌঁছলে কিন্তু ওযু হবে না। এরপরে আল মুবালাগাতু ফিল ইস্তিনশাক, নাকে পানি দেওয়ার সময় একটু ভালোভাবে দিয়ে, একেবারে যেখানে নাকের যেখানে নরম জায়গা আছে, মাংস আছে, সেই পর্যন্ত নিয়ে আসা। এরপরে তাকদিমুল ইউমনা আলাল ইউসরা, সবসময় ডান গুলোকে অগ্রাধিকার দেওয়া। যখন আপনি হাত দেবেন ডান হাত দিবেন, যখন পা ধুতে যাবেন আগে ডান পা দিবেন, তারপরে বাম পা দিবেন। দালাকুল আ'যা, প্রত্যেক অঙ্গগুলো মালিশ করে দেওয়া। এরপরে আল ইকতিসাদু ফি ইস্তিমাল মা, যে পানি ব্যবহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। পানি আছে, মসজিদের পানি, পুকুরের পানি, অভাব নাই, আপনি দুইতেছেন বিষয়টা এরকম না। নবী করিম ইসলাম বলছেন যদি প্রবাহমান নদীর মধ্যেও যদি আপনি ওযু করতে যান তাহলে মধ্যম পন্থা অবলম্বন করুন। এরপরে আদ-দুআ বা'দাল ওযু, ওযু শেষ হওয়ার পরে যে দোয়াটা বলেছিলাম সেই দোয়াটা পড়া। আত-তারতিব, এবং এই ওযুর অঙ্গগুলো দ্রুত করার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করা, এগুলো হচ্ছে সুন্নাহ। ওযুর সুন্নাহ এবং ফরজগুলো আমাদেরকে যথাযথ পালন করার তৌফিক দান করুন। এরপরে গোসলের ফরজ, 3টা গোসলের ফরজ অবশ্যই আপনাকে দেখতে হবে। যাদের গোসল ফরজ হবে, আপনার সমস্ত শরীরের মধ্যে এমন কোনো অংশ থাকতে পারবে না যেখানে শুকনো আছে। সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ভালোভাবে মালিশ করে ধুতে হবে। নাকে গড়গড়া করে কুলি করতে হবে, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি টেনে আপনাকে তুলতে হবে। এগুলো হচ্ছে গোসলের ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের আহকামগুলো, ওযু, ফরজ, গোসল, তায়াম্মুম, এগুলো যথাযথভাবে জানার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।